ছোট্ট একটা চেষ্টা করলাম, সেটার রেজাল্ট কেমন হয়েছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই, যার কারণে আজকের ভিডিওটা শেয়ার করা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যেহেতু দেখেই বুঝে গেছেন যে কি ভিডিও, একটা রেসিপি ভিডিও শেয়ার করব। তো শুরুতে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ওই পানিতেই হচ্ছে আমি কিছু পাস্তা বয়েল করে নিব। এই পানিতে জাস্ট আমি একটু লবণ দিয়ে দিছি, আর কিছুই না। এরপরে পাস্তা তো অবশ্যই সবাই সেদ্ধ করাটা বুঝাই, 6-7 মিনিটের মতো সময় লাগছিল পাস্তাগুলো সেদ্ধ হতে। এরপরে হচ্ছে পাস্তাটা নামিয়ে নিয়ে আমি এবার একটা কড়াই বসাই দিলাম চুলাতে। এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিছি, বেশি না, আমার অল্প একটুই লাগবে। এরপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। এবার এটাকে হালকা একটু ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমার রান্না করে রাখা কিছু মাংস ছিল, তাই আমি আর ফ্রিজ থেকে মাংস বের করে নেই, ওইটাই হচ্ছে কুচি কুচি করে নিয়েছিলাম। আর যে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু মাংসের মশলা, একটু হচ্ছে কি বলে গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম একটু মিক্সড হার্ব। এরপরে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। আর সাথে আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি করে রেখেছিলাম এটার জন্য, ওইগুলো হচ্ছে পর্যায়ে দিয়ে দিব। আর এগুলোকে আমি বেশি একটা সেদ্ধ করব না আর কি, মানে হালকা একটু ক্রিস্পি থাকবে, এই অবস্থায় হচ্ছে নামিয়ে নিব। এই পর্যায়ে ভাজাভাজি করে আমি টমেটোগুলো দিয়ে দিব। আর টমেটোগুলো দিয়ে জাস্ট কয়েকটা নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি এটা চুলো থেকে নামিয়ে নিব। এরপরেই চলে আসি মেইন প্রসেসিংয়ে। একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু বাটার। এবার দিয়ে দিব এই বাটারটা গলার পরে কিছু রসুন কুচি। আর আমি এটা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আমার তেমন একটা আইডিয়া নাই কিভাবে কি করলে এটা খেতে হচ্ছে ভালো লাগবে। তো রসুন কুচিটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। এরপরে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচের মতো হচ্ছে ময়দা। এইবার এই ময়দাটাকেও হচ্ছে ওই রসুন কুচি আর বাটারের সাথে খুব ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে। আর এটাকে ভাজতে ভাজতে এর সাথেও আমি অল্প কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে অরিগেনো। এই দুইটা জিনিস হচ্ছে আমি অ্যাড করব। আর এই অবস্থায় অ্যাড করার মানেটা হচ্ছে এই অবস্থায় অ্যাড করলে এটা থেকে সুন্দর একটা স্মেল বের হবে। এইদিকে চিলি ফ্লেক্স আর অরিগেনোটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে অ্যাড করে দিব হচ্ছে লিকুইড দুধ। এটাকে আমি হচ্ছে আগে জাল করে নিয়ে এরপরে ঠান্ডা করে এখানে দিয়েছিলাম। আপনারা চাইলে গরম অবস্থায়ও দিতে পারেন বা হচ্ছে মানে জাল করে নিয়ে ঠান্ডা করে এরপরেও দিতে পারেন। তো আমি এখানে আস্তে আস্তে নাড়তে থাকবো যেন হচ্ছে দলা পেকে না যায়, আর হচ্ছে মিক্সড করতে থাকবো। অবশ্যই এদিকে একটু মানে সাবধানতার সাথে করতে হবে কাজটা, না হলে হচ্ছে যে ময়দাটা আছে ওইটা হচ্ছে দলা পেকে যাবে। তো আমি এখানে খুব সাবধানতার সাথে হচ্ছে দুধটা দিচ্ছিলাম, মিক্স করছিলাম, আর আবার হচ্ছে একটু নাড়াচাড়াও করছিলাম যেন হচ্ছে দলা পেকে না যায়। তো কিছুক্ষণ হচ্ছে এরকম নাড়াচাড়া করার পরে এখানে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ। এখানে আবার কিছুটা চিনিও দিয়ে দিব, ওইটা একটু টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য হচ্ছে আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার মাথায় আসলো এবার একটু চিজ অ্যাড করা যাক। তো আমি এখানে মোজারেলা চিজকে গ্রেট করে অল্প কিছুটা চিজ হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমরা সসটাকে কিছুটা থিক করার পরে বয়েল করে রাখা পাস্তাগুলো এটার সাথে অ্যাড করে দিব। অত বেশি থিক করার দরকার নাই। তো এখানে আমি পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছিলাম। আর এখানে একটু ভুল করে ফেলছি আমি, মানে সসটার তুলনায় আমি এখানে পাস্তাটা বেশি দিয়ে ফেলছি, যার জন্য ওই যে মাখা মাখা একটা ব্যাপার থাকে না, ওইটা ছিল না আর কি। তো সসের তুলনায় হচ্ছে পাস্তাটা একটু বেশি হয়ে গেছিলো, যাক ব্যাপার না, প্রথমবার হিসেবে মোটামুটি ভালো ছিল, অত বেশি ভালো ছিল সেটাও বলবো না। তো এখানে হচ্ছে আমি পাস্তাটা হচ্ছে সসগুলোর সাথে মিক্সড করার পরে আমি কিছুক্ষণ এটাকে হচ্ছে চুলায় বসিয়ে রাখবো। তো উপর থেকে আমি হচ্ছে একটু টমেটো কেচাপ দিয়ে দিছি, সাথে দিয়ে দিব ওই যে রান্না করে রাখা চিকেন, এগ সব কিছু একসাথে মিক্সড, মানে যা যা মনে চাইছিল আর কি, ওইগুলো উপর থেকে দিয়ে এবার উপর থেকে হচ্ছে মোজারেলা চিজ দিয়ে দিব গ্রেট করে রাখা। তো একটু আগে গ্রেট করে রাখছিলাম, যার কারণে হচ্ছে একটু দলা পেকে গেছে, মানে সাথে সাথে গ্রেট করে দিয়ে দিলে একটু মানে ঝুড়া ঝুড়ো হইতো এই আর কি। তো যাই হোক, এবার হচ্ছে চিজ দেওয়ার পরে আমি উপর থেকে অল্প একটু হচ্ছে অরিগ্যানো দিয়ে দিব, সাথে আর একটু কেচাপও দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় হচ্ছে 5-7 মিনিটের মতো আমি এভাবেই রেখে দিয়েছি যেন হচ্ছে মোজারেলা চিজগুলো মেল্ট হয়ে যায়। এরপরে চিজগুলো মেল্ট হয়ে যাওয়ার পরে যখন ঢাকনাটা খুলি খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। আর এদিকে দেখতেছিলাম যে মানে পাস্তা তো বয়েল করছি ঠিকঠাকভাবে, তার উপরে বসায় রাখাতে পাস্তাগুলো একটু নরম হয়ে গেছিল। তো খেতে মোটামুটি ভালো লাগছে, খারাপ না প্রথমবার হিসেবে। তো ইনশাল্লাহ নেক্সট বার আরও ভালোভাবে ট্রাই করবো এই আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।